দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে একদম ডিমের জন্য রেডি প্লেট মুরগি। তো অনেক খামারি ভাই বোনেরা আছেন এরকম রেডি মুরগি সংগ্রহ করে খাবার করতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুভিগুলো যেহেতু ইটিএস কমপ্লিট করে যাচ্ছে তাই বলবো আপনাদের জন্য এই মুভিগুলো সংগ্রহ করা খুবই লাভজনক। এছাড়া আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকুন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে লেয়ার মুভি সম্বন্ধে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যে পুলেট সংগ্রহ করেন এবং পুলেট সংগ্রহ করার আগে কি কি কাজ করতে হবে, কি করণীয় আছে এবং পুলেট সংগ্রহ করার পর আপনাদেরকে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন। তাই আর কথা না বাড়িয়ে চলে এসেছে মূল কথায়। তো মূল কথা হচ্ছে যারা ডিমের জন্য রেডি পুলেট মুরগি সংগ্রহ করেন তাদের প্রথমে দেখা যাচ্ছে যে মুরগিটার সঠিক বাছাই করতে হবে, কোম্পানি এবং জাত নির্বাচন করতে হবে। এই মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে কিনা এটা শিওর করতে হবে এবং আপনাদেরকে ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি অবশ্যই নিতে হবে। এই জন্য বলে আপনারা প্রথমে মুরগিগুলোর অবস্থান কি অবস্থা আছে এবং মুরগিগুলো সুস্থ কিনা তাই এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। কারণ হলো যেহেতু এই ফুলের গরুগুলো 2 বছর প্রোডাকশন দেবে তাই বলবো আপনারা ফুলের সংগ্রহ করতে ঠকবেন না। অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক ফুলের গরু সংগ্রহ করতে পারলে আপনাদের লাভ নিশ্চিত হবে, আপনাদের খামার ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন। তো অনেক খামারি ভাই বোনেরা আমাকে বলেছেন ফুলের সংগ্রহ করার পরে খামার টিকাতে পারেন না এবং ফুলগুলো কিছুদিনের মধ্যে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বা অনেক মুরগি ডিম দেয় না, নানান ধরনের সমস্যায় তারা ভোগেন। তাই আমি বলবো এই মুরগিগুলোতে মেন সমস্যা হচ্ছে আপনারা ফুলের সংগ্রহ করেছেন ঠিকই কিন্তু ফুলের মানসম্মত ছিল না, তার কারণে এই সমস্যাগুলো হয়েছে। তাই আমি বলবো ভাই এটা টাকার ব্যবসা। তাই এখানে দেখা যাচ্ছে যে আপনারা যে ফুলের সংগ্রহ করেন ফুলের যদি মানসম্মত না হয় তাহলে ওই প্লেট মুরগি থেকে আপনারা কখনো 100% প্রোডাকশন পাবেন না, আপনাদের খামার লসে পড়বে। তাই আমি বলবো যেহেতু এটা লাইভ ব্যবসা তাই এই মুরগিগুলো সংগ্রহ করার আগে আপনাদেরকে ফুল দেখে নিতে হবে যাতে মুরগিগুলো সুস্থ সবল এবং ভ্যাকসিন পরিপূর্ণ থাকে, মুখমণ্ডল উজ্জ্বল এবং 100% সুস্থ থাকে। তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং ডিম প্রোডাকশন ভালো থাকলে তাহলে আপনার খাবার উন্নতি হবে এবং লাভবান হবে। এছাড়া দেখা যাচ্ছে যে বিষয় এবং পুলেট সংগ্রহ করার পর আপনাকে কি করতে হবে, পুলেটগুলো সংগ্রহ করার পর আপনাকে করতে হবে পুলেটগুলো আনার পরে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে 1 নম্বরে আপনি যে ঘরের মধ্যে পুলেট ঢোকাবেন ওই ঘর কমপ্লিট করতে হবে এবং ভ্যাকসিন কমপ্লিট না থাকলে সে মুরগিগুলোকে ভ্যাকসিন